থমকে আছে মাগুরার ১,৫০০ কোটি টাকার ৩টি বড় প্রকল্পের কাজ। বারবার মেয়াদ বাড়ালেও কাজ শেষ করেনি ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো। আবার কাজ শেষ না করেই পালিয়ে গেছে দুটি প্রতিষ্ঠান। প্রশাসন বলছে জমি অধিগ্রহণের জটিলতা আর সমন্বয়হীনতায় কাজের ধীরগতির কারণ। দ্রুত এসব প্রকল্পের কাজ শেষ করার দাবি স্থানীয়দের। মাগুরা জেলার বড় মাথা ব্যথা সময় মতো শেষ না হওয়া উন্নয়ন প্রকল্প। বাস্তবায়নের ধীরগতির কারণে ১২০০ কোটি টাকার রেল লাইন স্থাপন, ২৪৬ কোটি টাকার মাগুরা শ্রীপুর মহাসড়কের বাক সরলীকরণ ও প্রায় ৬০ কোটি টাকার আইটি পার্ক নির্মাণ এখন অনিশ্চিত। বারবার মেয়াদ বাড়ানোর পরেও স্থবির হয়ে আছে প্রকল্পগুলো। ফরিদপুর মাগুরা রেললাইন স্থাপন প্রকল্পের কাজ শুরু হয় ২০১৮ সালে। ২০২২ সালে এই কাজ শেষ হওয়ার কথা থাকলেও ৮ বছরে শুধু কয়েকটি পিলারই বসানো হয়েছে, আর লাপাত্তা হয়েছে ঠিকাদার প্রতিষ্ঠান। রেলের প্রকল্পের কাজ শুরু হয়েছে ঠিকই, কিন্তু কিছু কিছু লোকের টাকা দিয়েছে, কিছু কিছু লোকের টাকা দেয়নি। ট্রেনের কাজও আগাইতে পারতেছে না, আমরাও টাকা পাচ্ছি না। এই অবস্থায় তো আর কি আটকে রয়েছি। এদিকে ভূমি অধিগ্রহণ জটিলতায় আটকে আছে ২০২০ সালে শুরু হওয়া ২৪৭ কোটি টাকার মাগুরা শ্রীপুর মহাসড়কের বাক সরলীকরণ প্রকল্পের কাজ। ৫ বছরে ৫ কিলোমিটার সড়কের মাত্র আধা কিলোমিটার পাকা সড়ক নির্মাণ করা সম্ভব হয়েছে। প্রথম প্যাকেজে যে অবশিষ্ট কাজ সেটা বাস্তবায়নের জন্য দরপত্র আহ্বান করা হয়। দরপত্র মূল্যায়ন প্রক্রিয়াধীন। বর্তমানে মন্ত্রণালয়ের অনুমোদনের জন্য প্রক্রিয়াধীন রয়েছে। এটা অনুমোদন শেষে নির্ধারিত সময়ের ভিতরে নির্ধারিত সময়ের মধ্যে কাজ সমাপ্ত করতে পারবো বলে আমরা আশা করি। এছাড়া জেলার প্রায় ৬০ কোটি টাকার আইটি পার্ক প্রকল্পটির কাজও ঝুলে আছে দীর্ঘদিন ধরে। জমি অধিগ্রহণের জটিলতা ও সমন্বয়হীনতা এই ধীরগতির কারণ বলে জানাচ্ছে প্রশাসন। যেহেতু এখানে ব্যক্তি টু ব্যক্তি ভূমির মালিকানা নিয়ে তারা বিবাদমান, অনেক জায়গায় প্রত্যাশী সংস্থা আমাদের কাছে কমপ্লেন করেছে, তারা যখন অবকাঠামো কাজ করতে যাচ্ছে অনেক সময় ভুল বোঝাবুঝির পরিস্থিতি তৈরি হচ্ছে। প্রকল্প বাস্তবায়নের এই ধীরগতি শুধু অর্থ ও সময় অপচয়ই ঘটাচ্ছে না, ভোগান্তিতে ফেলেছে নাগরিকদের দৈনন্দিন জীবনকেও। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।